আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার সাথে সংযোগ আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি কথা শুরু করছি কবিরাজ মানসুরুল হক জৈন সম্পর্কে। তো চলুন জেনে নেই এই জৈন এর মধ্যে কি উপকার রয়েছে এবং কোন কোন রোগের প্রতিষেধক রয়েছে। এই কবিরাজি শাস্ত্রবিদ থেকে আমরা কি কি এখান থেকে আমরা উদ্ধার করেছি এবং কোন কোন রোগের প্রতিষেধক এর মধ্যে পাওয়া যায় সে সম্পর্কে কথা বলবো। তো যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করছেন এবং সন্তান প্রসব করার পরে স্তনে দুধ কমে গেছে বা একদম দুধ নেই, তো এই একদম দুধ নেই বা দুধ কমে গেছে সে সমস্ত মায়েদেরকে আমি বলবো যে এই জৈন সেবন করার জন্য। তো তাদের জন্য এই জৈন সেবন করার কিছু নিয়মবিধি রয়েছে, কিভাবে এই বা কোন নিয়মে এই জৈন ব্যবহার করলে পরে ইনশাআল্লাহ স্তনে দুধ আসবে এবং বাচ্চা তৃপ্তি সহকারে দুধ খেতে পারবে, আমি সেই সম্পর্কে কথা বলবো এবং সেই সম্পর্কে আমি চিকিৎসা কবিরাজি শাস্ত্রবিদরা কি আমাদেরকে দিয়েছেন সেই সম্পর্কে আমি আমার দর্শক মন্ডলীদেরকে আমি জানাবো। তো চলুন আমি তাদেরকে বলবো যে এই যে আমার হাতে যে চামচ রয়েছে এই চামচের 2 চামচ জৈন প্রতিদিন এই রাত্রে প্রথম রাত্রে এরকম 2 চামচ জৈন ঠান্ডা পানির সঙ্গে 100 মিলি পানির সঙ্গে ভিজে রাখবেন আর সকালে খানার 10 থেকে 15 মিনিট পরে এই পানি সেবন করবেন। তো এইভাবে যদি সকালে সেবন করেন ইনশাল্লাহ আমি আশাবাদী বিকাল পর্যন্তই স্তনে দুধ নেমে আসবে এবং সন্তান তৃপ্তি সহকারে দুধ খেতে পারবে। এছাড়া এই জৈনের মধ্যে আরো উপকার পাওয়া যায়, তা হলো যাদের শরীরে সবসময় মৃদু মৃদু জ্বর থাকে তারা যদি এই জৈন একই নিয়মে যদি ইনশাল্লাহ এভাবে 2 বেলা সেবন করতে হবে, স্তনে দুধ আসার জন্য যেরকম 1 বেলা সেবন করতে হবে, আর এই মৃদু মৃদু জ্বর যাদের থাকে তাদের জন্য আমি বলবো 2 বেলা এই জৈন সেবন করবেন, জৈন ভেজানো পানি সেবন করবেন, ইনশাল্লাহ এই মৃদু মৃদু জ্বর থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন। এবং এই জৈনের মধ্যে আরো উপকার রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ কৃমি রোগে আক্রান্ত আছেন, কৃমির সমস্যায় ভুগছেন, যদি তারা এই জৈন ব্যবহার করেন তো তাদের জন্য একটু নিয়ম ভিন্ন। তাদেরকে আমি বলবো এই যে এরকম ভাবে এই চামচের 3 চামচ জৈন 50 মিলি ঠান্ডা পানির সঙ্গে রাত্রে ভেজে রাখবেন, সকালবেলা আরো 50 মিলি গরম পানি এর সাথে মিক্স করবেন, তাতে কুসুম কুসুম গরম পানি হতে হবে। এই পানি ওই ভেজানো 50 মিলি পানি এবং এরপরে 50 মিলি গরম পানি এর সাথে মিশিয়ে এই পানি সেবন করবেন একদম খালি পেটে দৈনিক একবার। যদি এইভাবে ইনশাল্লাহ এই জৈন ভেজানো পানি সেবন করেন তাহলে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যেই এই যে কৃমির সমস্যায় যারা ভুগছেন এবং কৃমিতে আক্রান্ত হয়েছেন ইনশাল্লাহ তারা এই কৃমির সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন এবং তাদের শরীরে নানাবিধ রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন। কারণ এই কৃমির সমস্যা যাদের আছে তারা বিভিন্ন সমস্যায় পড়ে যায়, এক সময় কিডনি দুর্বল হয়ে যায় এবং পাকিস্তানি দুর্বল হয়ে যায় এবং দেহের আরো অন্যান্য পার্শ্ববর্তী এগুলি আস্তে আস্তে দুর্বল হতে থাকে এই কৃমির সমস্যার জন্য। তার থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন। আশা করা যায় সুস্থতা ফিরে আসবে শরীরে এবং মন উৎফুল্লতা থাকবে এবং আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন। এই বলেই এই বক্তব্য পরেই আমি আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে বক্তব্য শেষ করছি। কবিরাজ মানসুরুল হক, সকলকে ধন্যবাদ জানিয়ে।